ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रिता प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर जय रामकृष्ण ओ श्रीमान के प्रणाम जानिए आमी शतरूपे शारदा বইটির পরবর্তী অংশ পাঠ করছি। প্রথম দর্শনের পরেই শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রীমায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। আমাদের সামান্য ধারণায় বলতে পারি সংমা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন। অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণবতার এবং স্বয়ং শ্রীমা ভগবতী জীবোদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্তে আবির্ভূত। কখনো মাতা পুত্রী, কখনো সঙ্গিনী, আবার কখনো সখীরূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রীমায়ের সেবার পরিচর্যায়। একদিন ঠাকুর শ্রীমার সামনেই গৌরীমাকে প্রশ্ন করলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? মায়ের মেয়ে সঙ্গে সঙ্গে গান গেয়ে জবাব দিল, রায় হতে তুমি ন বড় হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বললে, তোমার বিপদ হলে পরে মাসিতে বলো রায় কিশোরী। শ্রী শ্রী ঠাকুরের প্রকট অবস্থায় জনৈকা ভক্তিমতী প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রীমা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতীর উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বললেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছি? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতের মঙ্গল, জগতের কল্যাণ। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রীমা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছে থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রীমা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমা দৃঢ়স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি শতবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে, একথা তুমি ভেবো। শ্রী শ্রীমায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় গৌরীমায়ের, তার কয়েকটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। বৃন্দাবনে গৌরীমায়ের সাধন গুহায় রাত্রিকালে তিনি গুহায় বসে কথা বলছেন, এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রীমা ভয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেন। গৌরীমা কিন্তু শান্ত দৃঢ়স্বরে বলেন, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা, কিছু ভয় নেই মা, প্রসাদ পেয়ে এক্ষুনি ওরা চলে যাবে। সেও গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন। প্রবল অবহেলা ও অনিচ্ছার ভরে শুধুমাত্র কন্যার পুনঃ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রীমাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্টদেবীকে শ্রী শ্রী মা রূপে দণ্ডায়মান দেখেন। ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রীমায়ের চরণে আত্মসমর্পণ করেন। জয়রামবাটিতে শ্রীমা একদিন গৌরীমাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাস দিচ্ছেন, অজাতকে মন্ত্র দিচ্ছেন। গৌরীমা উত্তর দিলেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা, আর জগতের জাতপাতের কথা বলছো? জাতপাতের যিনি মালিক তার কাছে এলে জাত যাবে? কে বলে এমন কথা? আচ্ছা আমি দেখছি। সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজোদ্দীপ্ত কণ্ঠে বললেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে জাত যাবে? তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, জগতের কল্যাণে নারীদের অবতীর্ণ হয়েছেন। যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে। বিষ্ণুপুর স্টেশনে প্ল্যাটফর্মে হিন্দুস্তানি কুলি মজুরদের উদ্দেশ্যে শ্রী শ্রীমাকে প্রণাম করতে বলে গৌরীমা। জানকী মাইকে প্রণাম কর। সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মাইকি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রীমাকে একে একে প্রণাম করতে থাকে। কেউ কেউ আবার তার কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হয়। শ্রী নলিনচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রমে দেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বললেন, আমার ইচ্ছে এ টাকা তুই
ব্রহ্মমের সেবায় দে। আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষা, অনুরাগ, মানবপ্রেম, দৃঢ়চিত্ততা, গোড়ামি, সংস্কারহীনতা, প্রকট বাস্তববোধ, যে কোনো পরিবেশেই জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিত করেছে। গৌরীমা এই অতুলনীয় মায়ের নাম অনুসারে তারই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলায় 1301 সালে ব্যারাকপুরের গঙ্গা তীরে শ্রী শ্রী শারদাশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন। এছাড়াও গৌরীমা এইবার শ্রী শ্রী মায়ের আধ্যাত্ম জীবন আদর্শ, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে ঈশ্বরলাভ ও নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্প হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।